الله تعالى محمد وعلى آله وأصحابه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين নিকট আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে রবিউল আউয়াল মাসের একেবারে শেষ দিন সম্ভবত তো আজকে পবিত্র জুমার দিন এবং একটি গুরুত্বপূর্ণ মাস আরবি মাসও শেষ হতে চলেছে এমন দিনে আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহর নিকট আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, আমরা বিগত জুমায় আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আসলে একটি মহাসমুদ্রের মতো। এর এক একটি দিক আলোচনা করা আমাদের যে সময়, এই সময়ে অসম্ভব ব্যাপার। কোনো একটি দিকও সুস্পষ্টভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অল্প সময়ে বলা সম্ভব না। আমাদের যে যোগ্যতা, এই যোগ্যতা দিয়ে হবে না। আমাদের থেকে অনেক যোগ্য মানুষ যদি হন, জানাশোনায়, ইলমে, আমলে, সব দিক থেকে, তাহলে হয়তো আরও কিছু কম সময়ে কিছুটা বলতে পারেন। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগীর কোনো একটি নির্দিষ্ট বিষয়কে নির্ধারিত করে কোনো কথা বলিনি। আমরা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের কাছে একটি দিন উপস্থাপন করলেন মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দ্বীন-ই হানিফ, একনিষ্ঠ দিন, সহজ দিন আমাদের কাছে তিনি যে প্রেজেন্ট করলেন, উপস্থাপন করলেন, তার কিছু
সৌন্দর্যের কিছু দিক আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। কেন এটি? কারণ হলো আপামর জনসাধারণ একটি বিষয় তাদের অনেকের ভিতরে সঠিক ধারণার অভাব থাকবার কারণে তারা অনেকেই মনে করেন যে ইসলাম আসলে খুব কঠিন ব্যাপার, এটা সহজ বিষয় না। এবং এই কঠিন মনে করতে গিয়ে তারা দিন চর্চাই করেন না, ইসলাম চর্চা করেন না। ইসলাম চর্চা করা আর অল্প কিছু বিধান পালন করা কিন্তু এক না। আপনি খণ্ডিতভাবে দিনের কিছু বিধান পালন করেন। ধরুন আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সদাকা করি, এই সব মিলে হয়তো হিসাব করলে 10 থেকে 15টার বেশি আপনার কিন্তু হচ্ছে না। কিন্তু এটি কি ইসলাম? আপনার কি মনে হয় যে এই কয়টা বিষয় পালন করলেই আমার দায়িত্ব শেষ হয়ে গেল? ব্যাপারটা কি এরকম? এগুলো হচ্ছে আনুষ্ঠানিকতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যে একটি কমপ্লিট কোড অফ লাইফ, এটা আপনারা শুনেছেন না? পরিপূর্ণ জীবন বিধান। কোড মানে তো ল, তাই না? আইন। হ্যাঁ, বোঝা গেল যে আমার জীবনে এমন কোনো ঘটনা বা এমন কোনো দিক, এমন কোনো পদক্ষেপ আমার জীবনে আসবে না যে ব্যাপারে কোরআন অথবা সুন্নাহর কোনো সলিউশন, সমাধান দেওয়া হয়নি। কথা এটা তো আমাদের কাছে স্পষ্ট নাকি? এবং এটা তো আমরা বিশ্বাস করি। যদি বিশ্বাস আমরা করি তাহলে বুঝতে হবে যে এখানে অনেকগুলো বিষয় এমন আছে যেটা আমার জানার বাহিরে থাকতে পারে, কিন্তু এর একটা সমাধান আছে, আমি জানি না। তো এই দিনকে কঠিন মনে করবার কারণে জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোতেও যে ইসলাম সমাধান দিয়েছেন, এই বিষয়গুলো আমাদের অনেকের কাছে স্পষ্ট না। এবং যাদের কাছে স্পষ্ট না তারা জানবারও আমরা চেষ্টা করি না। এবং তারা মনে করি তাদের অনেকেরই এই ধারণা রয়েছে যে শরীয়ত আসলে খুব কঠিন ব্যাপার, এটা মানা আসলে সকলের পক্ষে সম্ভব না। তো আমরা এই ধারণা থেকে আপনাদেরকে বের করতে চাই। আমরা বোঝাতে চাই যে ইসলাম অত্যন্ত সহজ একটা ব্যাপার। এটা কেমন ব্যাপার? এটা আপনার মনের সাথে সঙ্গতিপূর্ণ, আপনার রুচি বোধের সাথে ব্যাপক সঙ্গতিপূর্ণ, মিল আছে। আমার মন যেটা চায়, সামাজিক বাস্তবতা যেটা বলে, তার সাথে ইসলামের ব্যাপক মিল আছে। কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে উল্টা ট্র্যাক চালু করে ইসলামিক বিষয়টাকে পুরো সরিয়ে দেওয়ার কারণে এখন আমরা বরং শরীয়তটাকে আমাদের জীবনের জন্য কঠিন করে ফেলেছি। তো এই জন্য আমরা সেই সৌন্দর্যের কতগুলো দিক আপনাদের সামনে তুলে ধরবার জন্যই আমার এই আলোচনার অবতারণা, যেটি গত জুমায় শুরু হয়েছিল। আজকে তার বাকি অংশ ইনশাআল্লাহ শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কথাগুলো যেহেতু গুরুত্বপূর্ণ এবং ক্লাসের মতো করে বলবার চেষ্টা করব, এজন্য আমি আপনাদের সকলের কাছে দোয়াও চাচ্ছি, আবার গভীর মনোযোগ প্রত্যাশা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, মুসল্লিগণ, আমরা প্রথম যে পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই ব্যাপারে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সামনে এমন একটা দিন উপস্থাপন করেছেন যেটি বাস্তবায়নযোগ্য, যেটি অ্যাপ্লিকেশন করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়, তাতবিকি, তানফিজি। এটা আপনি যে কোনোভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। কলাকৌশলটা শুধু জানা থাকলেই হবে যে এখানে এটা কিভাবে বাস্তবায়ন করা যায়। তাহলে একটু বলেছিলাম আমরা প্রথম পয়েন্ট, এ নিয়ে আমরা অনেকগুলো কথা বলেছিলাম। সেই জন্য আমরা তার আলোকে অনেকগুলো উদাহরণ আপনাদের সামনে পেশ করেছিলাম। বাস্তবসম্মত একটি দিন, মধ্যপন্থী একটা দিন আপনাদের সামনে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উপস্থাপন করেছেন। আচ্ছা, আজকে আরেকটি বিষয় আমরা বলবো, সেটা হলো যে মানুষের নেচারের সাথে, তবিয়তের সাথে ইসলামের সম্পর্কের জায়গাটা দেখেন কত ব্যাপক। আপনারা এটা কিন্তু ফিলোসফিক্যাল দিকটাও কিন্তু চলে আসতেছে, একটু চিন্তা করলে এর ভিতরে গভীরতা আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একজন সাহাবী, তার নাম হচ্ছে হানজালা ইবনে রবি আল উসাইদি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার
আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা তার সামনে বললেন। বলার পরে বাড়িতে যখন ফিরে গেলেন তখন আর এই কথাগুলো তার মনে থাকলো না। তিনি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেলেন। ইতোমধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো বক্তব্য তার আর মনে থাকলো না। এই অবস্থা যখন তার তৈরি হলো তখন তিনি ভাবলেন যে আমার মধ্যে মনে হয় মুনাফিকির স্বভাব চলে এসেছে। কিছু মানুষ এরকম আছে না, ধারণা করে যে আচ্ছা আমার যে কাজকর্ম তাতে কি হুজুর মনে হয় আমি একজন মুনাফিক। এরকম কিন্তু অনেকের ভিতরে এই ধারণা আসে। নামাজ পড়ার পরেও কি মুনাফিক হয় কি হয় না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বা সালুল, যিনি মুনাফিক সর্দার ছিলেন, তিনি 5 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে দাঁড়াই পড়তেন। এবং তিনি কতটা নামাজি ছিলেন তা কি জানেন? তিনি এতটাই নামাজি ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো কথা বলতেন সবাইকে তিনি থামাই দিতেন, এই খবরদার, রাসূল এখন দাঁড়াই কথা বলবে, কেউ বেয়াদবি করবে না। কিন্তু এই লোকটা হচ্ছে ওই সময়ের মুনাফিকদের লিডার। কেমন একটু বেখাপ্পা লাগলো না? নামাজ পড়ে এই লোকটা মুনাফিক হলো কিভাবে? নামাজ পড়ে এটা ঠিক, নামাজের জায়গায় নামাজকে রাখে, তার কাজের জায়গায় কাজকে রাখে। কথা বুঝতেছেন? আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে পড়ি তখন একজন শিক্ষক একবার বললেন যে শোনো, উনি আরেকজন শিক্ষকের উদ্ধৃতি দিচ্ছেন। তিনি বললেন যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, ইসলামে পারিবারিক ব্যবস্থাপনা থেকে শুরু করে কালচারাল সবগুলো দিক আছে, কিন্তু আমাদের দেশে মানুষগুলো ধর্মের নামে যে কাজগুলো করতেছে এইটা কিন্তু ইসলামে নাই। এখন বললেন যে ছাত্ররা প্রশ্ন করলো যে আপনি একটু আগেই তো বললেন সবই নাকি আছে। বলে সবই আছে কিন্তু ওইটা ওনাদের জায়গায় থাকতে দাও, এখানে ভিন্ন কথা হবে। অর্থাৎ সাথে সাথে পোল্টি মেরে গেছেন আর কি। ব্যাপার হলো এই হানজালা ইবনে রবি আল ওসাইদি, আমি অন্যদিকে গেলে আমার পয়েন্ট থেকে আমি সরে যাব, তিনি দুনিয়ার কাজে যখন মত্ত হয়ে গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত কাজগুলো তিনি ভুলে গেলেন। তখন তিনি বললেন যে হানজালার মধ্যে মনে হয় মুনাফিকি চলে এসেছে। আরেকজন সাহাবীর কাছে এই কথা বললেন। সেই সাহাবী বললেন চলো তাহলে আমরা দুইজন মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলি। সাহাবীরা দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নাফাকা হানজালা। হানজালা বললেন, হানজালা আমি মুনাফিক হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা তুমি যে মুনাফিক হয়ে গেছো এটি বোঝার আলামত কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আমরা যখন থাকি, আপনি যখন জান্নাত জাহান্নাম দুনিয়া এবং আখিরাত সবগুলো বিষয় প্রেজেন্ট করেন, উপস্থাপন করেন, তখন আমাদের ঈমান তাজা হয়ে যায়, ঈমান বেড়ে যায়। যখন আপনার জলসা থেকে আমরা দুনিয়ার কাজে চলে যাই তখন আর ঈমান আগের মতন থাকে না। তাহলে মনে হয় আমার ভিতরে মুনাফিকি ভাব চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালাকে বললেন, হানজালা তুমি মুনাফিক হও নাই, এটা মানুষের স্বভাব। মানুষ যখন দ্বীনি মজলিসে থাকে, সৎ কর্মশীলদের সাথে থাকে, তখন তার ঈমানের মান যেমন হয়, দুনিয়ার কাজ যখন করে তখন আর ঈমানের মান ওই পর্যায়ের সব সময় থাকে না। হানজালা মনে রেখো, যদি তোমার ঈমানের মান ইসলামের কাজের মধ্যে, আল্লাহর দ্বীনের মজলিসে যখন থাকো, ইলমে মজলিসে যখন থাকো, মসজিদের মধ্যে যখন থাকো, এমন ঈমান যদি সব সময় কোনো ব্যক্তির মাঝে থাকতো তাহলে ফেরেশতারা তোমার সাথে রাস্তায় মুসাহাবা করতেন এবং তুমি যখন ঘুমাতে যেতে তখন ফেরেশতারা তোমাকে এসে স্বাগত জানাতো, সালাম দিত, তুমি বুঝতে পারতে। কিন্তু হানজালা, ব্যাপারটা হচ্ছে মানব নেচার, মানুষের প্রকৃতি এমনই হবে, কখনো ঈমান বাড়বে কখনো কমবে, এটা এমনই ব্যাপার। তাহলে আমরা কি বুঝলাম? যখন দুনিয়ার কাজের মধ্যে থাকবো তখন ঈমানের ক্ষেত্রে কিছুটা তারতম্য হয়। এই হাদিস কি তার প্রমাণ কিনা? খুবই স্বাভাবিক। এই জন্য সার্বক্ষণিক একদম পাকাপোক্ত ঈমান আপনার ভিতরে থাকবে এটা বাস্তবসম্মত নয়। কখন এটার ক্ষেত্রে বাড়তি কমতি, হ্রাস বৃদ্ধি হতে পারে। এখন এই জন্য একজন ব্যক্তি দুনিয়ার সব কাজ বাদ দিয়ে শুধু আল্লাহ তাআলার কাজই করবে, এই হাদিস কি সেটা প্রমাণ করে? না, প্রমাণ করে না। তাহলে বোঝা গেল যে আসলে ইসলাম অবাস্তবিত, যেটা আসলে বাস্তবসম্মত নয়, অবাস্তব, কল্পনার সাথে চলে যায় এমন কোন বিধান আল্লাহ তাআলা ইসলামে দেননি। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে সমাধান দিতেন তার অবস্থার আলোকে।
আপনারা নিশ্চয়ই কখনো কি আপনার ভিতরে প্রশ্নের উদ্রেক হয়েছে এরকম যে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বললেন, সঠিক সময়ে নামাজ পড়া, আল্লাহর পথে জিহাদ করা। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, পিতামাতার সেবা করা। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, ওয়াক্ত মতো নামাজ পড়া। এখন এক একজনকে এক এক প্রশ্নের জবাবে এক একভাবে কেন দিয়েছেন? আপনাদের কখনো কি চিন্তা হয় যে রাসূল তাহলে এক এক কথা এক এক সময় কি বলেছেন? মূল ব্যাপারটি এরকম নয়। মূল ব্যাপারটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোবিজ্ঞানী ছিলেন, তিনি সাইকোলজি বুঝতেন, তিনি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে তিনি উপলব্ধি করতে পারতেন এবং তিনি কোনো একজন ব্যক্তিকে যে সমস্যা তিনি ফেস করছেন তার আলোকে তাকে সমাধান দিতেন। একজন ছাত্র সারাদিন শুধু পড়ে আর পড়ে, সারাদিন পড়ালেখা করে একজন শিক্ষার্থী, কখনো সে খেলাধুলা করে না। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করা দরকার আছে না নাই? শারীরিক চর্চা দরকার আছে না? এখন এই ছাত্র যে সারাদিন বইয়ের সাথে শুধু লেগে থাকে, তিনি যদি শিক্ষকের কাছে যেয়ে বলেন, স্যার আমার আসলে কি কাজটা করা উচিত, স্যার তখন বুঝতে হবে এই ছাত্র হলো পড়ুয়া ছাত্র, তাকে বলতে হবে তুমি মাঝে মাঝে খেলাধুলা করবা। কথা ঠিক কিনা? মনে রাখবেন রাসূলের সলিউশনটা দেখেন কত চমৎকার। একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোন কাজ কি উত্তম? বলেন, পিতামাতার সেবা করা। কারণ হলো রাসূল জানতেন এই লোকটা পিতামাতার সেবা করে না, সব কাজ করে কিন্তু বাপ মার ক্ষেত্রে সে গাফেল। রাসূল তাকে বলতেন, তোমার জন্য উত্তম কাজ হচ্ছে পিতামাতার সেবা করা। একজন ব্যক্তি পিতামাতার সাথে সুন্দর আচরণ করে, বউয়ের সাথে সম্পর্ক ভালো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোন কাজটি উত্তম? রাসূল বললেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন তো। কেন এই কথা এটা কেন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কোন ঔষধ কাকে দিতে হবে। ব্যক্তির অবস্থার আলোকে তাকে সলিউশন দিয়েছেন। একজন ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে না, ধরুন এক ওয়াক্ত সালাত তার পড়ার অভ্যাস নেই। এখন প্রথম এই ব্যক্তি ইমাম সাহেব হুজুরের কাছে আসছেন, এসে বলেন, হুজুর আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? তাহলে ইমাম সাহেব যদি তাকে বলে, তোমার গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিদিন 33 বার সুবহানাল্লাহ পড়বা, 100 বার আল্লাহু আকবার বলবা, এটা তোমার কাজ। এটা কি তার জন্য সমাধান? না সমাধান হলো আগে 5 ওয়াক্ত নামাজ পড়বা, স্টেপ বাই স্টেপ। অর্থাৎ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে সমাধান সেটাই দিয়েছেন যেটাই ব্যক্তির জন্য দরকার। ওনাকে অবাস্তব সলিউশন দিলে তো হবে না। একজন ব্যক্তি ব্যবসায়ী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ধরুন যে আমি কিভাবে ব্যবসা বাণিজ্যে আমার কি করণীয় বলেন দেখি, আমি তো ব্যবসা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলতেন? যে তুমি হালাল হারাম বেছে খাবে, ওজনে কম দিবে না, মানুষকে ঠকাবে না, এটা তোমার কাজ। কারণ তার জন্য এটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তিকে তার অবস্থাকে সামনে রেখে ইসলামের দৃষ্টিভঙ্গি পেশ করতেন, তার সামনে যেন কঠিন হয়ে না যায়। বৃদ্ধকে রাসূল যে উপদেশ দিয়েছেন, যুবককে সেই উপদেশ দেননি। যুবককে রাসূল যে উপদেশ দিয়েছেন, বৃদ্ধকে সেই উপদেশ দেননি। পিতাকে যে উপদেশ দিয়েছেন, সন্তানকে সেই উপদেশ দেননি। আবার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, পিতামাতাকে আল্লাহ রাসূল সেই উপদেশ দেননি। এর কারণ হলো প্রত্যেককে আলাদা আলাদা সমাধান দিতে হবে। এ কারণে রাসূলের মজলিসগুলো এমন ছিল, যুবকদের নিয়ে রাসূল আলাদা কথা বলতেন, বাবাদেরকে নিয়ে আলাদা কথা বলতেন। এটা ইসলামের সৌন্দর্য। কারণ পিতামাতার মুরব্বীদের সামনে এমন কিছু কথা বলা যায় যে কথাগুলো ছোট বাচ্চাদের সামনে বলা ঠিক হবে না, যৌক্তিক হবে না। ও চিন্তা করবে, এখন যদি আমি বয়ঃসন্ধিকাল নিয়ে আপনাদের সামনে আলোচনা করি, ছোট বাচ্চা তো বলবে যে বয়ঃসন্ধিকাল বলতে কি বোঝায়, আমার একটু ব্যাখ্যা করে বোঝাই দাও। ওকে আপনি কিভাবে বুঝাবেন? ও তো বোঝানো যাবে না। ও এমনিই বুঝবে, প্রাপ্তবয়স্ক যখন হবে তখন ধাপে ধাপে সে এমনিই বুঝবে। বুঝতে হবে যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বাস্তবসম্মতি পন্থায়, বাস্তব ভিত্তিকভাবে তিনি মানুষের সামনে দ্বীনকে উপস্থাপন করেছেন এবং যার ভিতরে কোনো অপূর্ণাঙ্গতা নেই। অভিভাবককে যে উপদেশ দিয়েছেন, মনে করেন ধনীকে যে উপদেশ রাসূল দিয়েছেন, এটা গরিবকে দেননি। আবার গরিবকে যে উপদেশ দিয়েছেন, ধনীকে সেই উপদেশ অনেক সময় দেননি। কারণ হলো দুইজনের অবস্থা এক নয়। আমরা তো কি করি, আমরা যেটা করি অনেক সময় সবার জন্য এক নসিহত চালাই দিই। কেন বলেন দেখি এটা? এর কারণ হচ্ছে মেজারমেন্ট এবং এই তাত্ত্বিক কম্পারেটিভ স্টাডি।
তুলনামূলক স্টাডি না থাকার কারণে সব জায়গায় একই বক্তব্য আমরা চালাই দিতে থাকি। এটা একটা বড় অসুবিধা তৈরি করানোর সময়। কারণ হলো যে যেটা বুঝে না, যে যেটার ব্যাখ্যা কম বুঝে, সে তখন উল্টাপাল্টা করে এটা বোঝা শুরু করে, অসুবিধা তৈরি হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য প্রত্যেকের এলাকার গত জুমায় আপনাদের সামনে উদাহরণ দিয়েছিলাম, প্রত্যেক কি কালচারে, প্রত্যেক ব্যক্তি কি স্বভাবের উপরে বেড়ে উঠেছে, তার ফ্যামিলি কি কালচার প্র্যাকটিস করে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করতেন। তার আলোকে তাকে একটা সমাধান দিতেন, যেন এই লোকটার জন্য ইসলাম কঠিন হয়ে না যায়। যেমন দেখুন, হুদায়বিয়ার সন্ধির সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু মক্কার একজন নেতা ছিলেন, লিডার। তিনি নেতা ছিলেন এবং তাদের ওই সময় ঐতিহ্য ছিল, যদি তারা কোনো এলাকায় সফরে যাইতেন, তাহলে যে এলাকায় যাইতেন ওই এলাকার মানুষরা দাঁড়াইয়া তাদেরকে সম্মান করতো। এটা ছিল তাদের কালচার, তাদের ফ্যামিলির ভিতরে এই কালচার আছে। এবং তাদের যে পশুগুলো তারা সাথে করে নিয়ে যেতেন, যে বাহনগুলো সাথে নিয়ে যেতেন, এই বাহনগুলোকে দাঁড় করিয়ে দিতেন। তা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু মুসলিম হননি, হুদায়বিয়ার সন্ধির সময় আসলেন, অথবা মক্কা বিজয়ের সময়, আমার মনে হয় হুদায়বিয়ার সন্ধি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবার উটগুলোকে দাঁড় করিয়ে দাও, কারণ এমন একজন ব্যক্তি এসেছে, তাদের ফ্যামিলির ঐতিহ্য হলো এরা যদি কোথাও ভ্রমণে সফরে যায়, কোনো অভিযানে যদি যায়, তাহলে যাদের কাছে যায় তারা সম্মানার্থে তাদের উটগুলোকে দাঁড় করিয়ে দেয়। সুতরাং আবু সুফিয়ানের সম্মান দাও, তোমরা উটগুলোকে দাঁড় করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি ব্যাংকার, একজন ব্যক্তি একটা অফিসার, তিনি তার পোস্টে নিজেকে সম্মান করেন, নিজে প্রত্যেকে কিন্তু তার পেশাটাকে ভালোবাসে, এটাই স্বাভাবিক। সুতরাং তিনি চান তার যে মর্যাদা যতটুকু, অতটুকু তিনি পেতে চান, এটা প্রত্যেক মানুষের স্বভাব, আমি আমার মর্যাদাটা পেতে চাই। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল যে ওই ব্যক্তিকে তার স্থানে রেখে তাকে সম্মান করা উচিত। সম্মান করো, এই সম্মানটা করার কারণে তার ভিতরে কিন্তু ইসলামের সৌন্দর্য ঢুকে যায়, সে ঈমান আনতে সাহায্য করে, তার ঈমান আনার ক্ষেত্রে এটা সহায়ক হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তারপরে আমি পরের যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সামনে দ্বীনকে উপস্থাপন করবার ক্ষেত্রে, মানুষের সাথে মুআমালাতের ক্ষেত্রে কতটা তিনি স্বাভাবিক ছিলেন, কতটা ক্লোজ ছিলেন। দেখেন, একজন মহিলা এসেছেন তার স্বামীকে খোঁজ করতে, স্বামীকে খোঁজ করতে এসেছেন, খুঁজে পাচ্ছেন না, দেখতে দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেখা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। তখন বললেন, তোমার স্বামীকে? ওই যে চোখের ভিতরে হালকা দাগ আছে সেই লোক? মহিলাটা তো খুব রাগ, একটু মনে কষ্ট পেলেন যে আমার স্বামীর চোখের মধ্যে একটা দাগ, সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলা ঠিক হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলা, তুমি মন খারাপ করো না, কারণ প্রত্যেক পুরুষের চোখেই সাদা থাকে, প্রত্যেক পুরুষের চোখই কিছুটা কি থাকে, সাদা থাকে, সাদা কালো মিলেই তো চোখ, তুমি মন খারাপ করো না, আমি সবার জন্য এমনিই বলছি, তোমাকে একটু মজা করলাম তোমার সাথে। কারণ আপনারা বলতেন যে এখন যদি হয় কোনো এরকম, যদিও তখন পর্দার বিধান ছিল কি ছিল না সেটা ভিন্ন বিষয়, কিন্তু এখন যদি এরকম কেউ কোনো ব্যক্তির সাথে এরকম মস্কারি করে, তো বলবে যে হুজুর মানুষ, উনি আবার আমার সাথে এরকম করা কি ঠিক হলো? বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে এই সাবলীকতার বিষয়গুলো একটু উপস্থাপন করছি। একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দেন বাহন হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওকে একটা উটের বাচ্চা দাও। ওই লোকটা রাগ হয়ে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম আপনার কাছে উট, আপনি বলতেছেন উটের বাচ্চা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব উটই তো কোনো না কোনো উটের বাচ্চা, সমস্যা কি? আচ্ছা, যেটা বড় উট সেটা কি আর একটা উটের বাচ্চা কিনা? বাচ্চা। বললো যে সব উটই তো কোনো না কোনো উটের বাচ্চা, সুতরাং তোমাকে বড় উট দিলেও সেটা আর এক উটের বাচ্চাই হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জমায়ে রাখতেন, এবং এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আপনার সাথী যারা থাকে, আপনি যাদেরকে নিয়ে চলেন, একেবারে টাইট ফিট করে যদি একদম ইসলামকে প্রেজেন্ট করেন, তাহলে তো উনি মানতে মানতে ওনার অবস্থা কিরাসীন হয়ে যাবে। তাকে যদি মজাই নিতে পারেন, সে তখন এইটা স্বাচ্ছন্দ্যে এই দিনের বিধানটা পালন করবে না। আলহামদুলিল্লাহ, খুব সহজ লাগছে, ভালো লাগছে। সম্মানিত হাজিরিন, তৃতীয় যে বিষয় আপনাদের সামনে বলবো সেটা হলো আত-তরিকাতুল মুয়াসসারা। এখানে অনেকগুলো কথা আসবে, সহজ দিন। একবারে আমরা যতগুলো পয়েন্ট বলছি, এই পয়েন্টের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সহজ পন্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে উপস্থাপন করেছেন। যেমন দেখুন,
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে এবং আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দাওয়াতি কাজের জন্য পাঠালেন কোনো একটা জনপদে, তাদেরকে বললেন তোমাদের দুইজনকে ওই এলাকায় মানুষকে ইসলামের জন্য আহ্বান করার জন্য তোমাদেরকে পাঠাচ্ছি। এই পাঠানোর সময় তিনি তাদের উভয়কে বললেন, শোনো, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা মানুষের সামনে ইসলামটাকে কঠিন করে দিও না, সহজ করে দিও। সহজ করে দিও, কঠিন করে দিও না। মানুষকে সুখবর দিও, তাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিও না, দিনের প্রতি বিরক্ত তৈরি করে দিও না। বিরক্ত তৈরি করে দেয়া, এরকম কাজ তোমরা করো না, দিনকে সহজ করে দিও। একজন ব্যক্তির ভুল হতে পারে, ভুলটা তাকে শুধরে দিও, তাকে সংশোধন করে দিও। এটা কিন্তু হাদিস, বিশুদ্ধ বর্ণনা এগুলো, যে তাদের জন্য দিনকে কঠিন করে তুলে ধরো না, তাহলে তারা দিনকে কঠিন মনে করবে, বলবে যে এত কঠিন দিন আমাদের পক্ষে পালন করা সম্ভব না। সহজ করে তুলে ধরো। অসংখ্যবার আপনারা এই কথা শুনেছেন যে একজন বেদুইন ব্যক্তি মসজিদে এসে প্রস্রাব করলেন, আপনারা শুনেছেন না? হ্যাঁ, প্রস্রাব করে দিলেন। এখন সাহাবীরা তাকে মারার জন্য প্রস্তুত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে মেরো না। রাসূল তাকে ডেকে বললেন, এটা হচ্ছে আল্লাহর ঘর, এখানে ইবাদত করা হয়, এটা অপবিত্র করার জায়গা নয়। এখন তাকে যদি ধমক দিয়ে অথবা শাস্তি দিয়ে মসজিদ থেকে বের করে দিতেন, এই লোকটাকে ইসলাম গ্রহণ করার কোনো সম্ভাবনা ছিল? আল্লাহ হেদায়েত দিলে সেটা ভিন্ন কথা। অর্থাৎ তিনি এমন একটা দিন নিয়ে আসলেন যে দিনটা আসলে মানুষের সামনে তিনি সহজ করে তুলে ধরেছেন, মানুষের উপরে কঠোর হননি। সন্ন্যাসী, রুহবানিয়া, ইসলামে কি বৈধ না অবৈধ? অবৈধ সন্ন্যাস জীবনযাপন করা, সংসার বিরাগী হয়ে যাওয়া। হাদিস আপনাদেরকে বলেছে না গত জুমায়, যে একজন ব্যক্তি বললেন আমি আর বিয়ে শাদী করবো না। সন্ন্যাসী তো ইসলামে নেই। ঘর সংসার, সন্তানাদি, ছেলে মেয়ে সকলকে নিয়েই আমার ইসলাম, কাউকে বাদ দিয়ে তো আমার ইসলাম না, তাদেরকে নিয়ে আমার চলা লাগবে। এটাই তো একটা পরীক্ষা যে তাদেরকে সাথে নিয়ে আমি ইসলামের বিধান পালন করতে পারছি। এটা কিন্তু বড় একটা পরীক্ষা। দেখুন শরীয়তের বিধানগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহজ করার ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করেছেন। প্রথমে আসুন, ওযুর পরিবর্তে তায়াম্মুমের বিধান দেওয়া হয়েছে না? এই সহজ না কঠিন করা হয়েছে? যখন পানি পাওয়া গেল না, তায়াম্মুম করতে পারবেন। যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু পানি ব্যবহার করা তার জন্য অসুবিধা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে কি অবস্থায় তায়াম্মুম করে সে নামাজ পড়তে পারবে। সে তায়াম্মুম করে নামাজ পড়বে। সে গোসলের প্রয়োজন হয়েছে। একজন ব্যক্তি, তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচন্ড শীতে একবার তার গোসল করার প্রয়োজন হলো। তিনি গোসল ছাড়াই ওযু করে নামাজ পড়ে ফেললেন। নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের কাছে তিনি এই কথাটা বলেছেন যে আমি কিন্তু গোসল করি নাই, নামাজ পড়ে ফেলেছি। প্রচন্ড শীত, এত শীত যে এই শীতে আর আরবদের পানি, কুয়ার পানি খুবই ঠান্ডা, তখন তো এরকম গরম করার ব্যবস্থা ছিল না। তিনি তখন ওযু করে নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল তাকে বললেন যে এই কাজ করেছো কেন? তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করে ফেলো না। তা আমি এখানে তো ওযু, এই ঠান্ডা পানি শরীরে লাগলে তো আমার অসুস্থতা তো বাড়বেই, বরং আমি মৃত্যু হয়ে যেতে পারে। আমার শরীরে এমনি ঠান্ডার সমস্যা, অ্যাজমার প্রবলেম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসলেন, তাকে অনুমতি দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পট্টি বেঁধেছে হাতে, ব্যান্ডেজ করেছে, এখন পানি দেওয়া সম্ভব না, নামাজ পড়বে না নাকি বিকল্প ব্যবস্থা করবে? তিনি এটাকে কি করবেন? মাসে করে দিবেন, শেষ তার নামাজ হয়ে যাবে। ওযুর পানিও নাই, তায়াম্মুম করার মাটিও নাই, এটাকে বলা হয় ফাকিদুত তাহুরাইন। বিমানে আছেন, বিমানের পানিও শেষ হয়ে গেছে, মাটিও আনার ব্যবস্থা হয় নাই, নামাজে রক্ত হয়েছে এবং সংকেত দিচ্ছে পশ্চিম কোণ দিকে, নামাজ পড়ার সময় হয়ে গেছে। কি করবেন? নামাজ বাদ দিবেন? শরীয়ত কি বলে? শরীয়ত বলে হলো ওই অবস্থায় ওখানে নামাজ পড়ে ফেলবেন, শেষ। আপনার ওযু লাগবে না, তায়াম্মুমও লাগবে না, ওযুও লাগবে না, আপনার এমনি নামাজ হয়ে যাবে। নামাজ হয়ে যাবে। একটা গ্রেস আপনার আছে,
এটা পবিত্র করার কোনো ব্যবস্থা নেই। এমন এক জায়গায় এসেছেন, প্রস্রাব লেগে গেছে এক জায়গায়,